চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির স্পিকার মোহাম্মদ বাগের আলীবাগের আমন্ত্রণে রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে 4 দিনের সফরে তেহরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশের সর্বোচ্চ নেতার শেষকৃত্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। শ্যামা ওবায়দ বলেন, চীনের প্রস্তাবিত 2+2 সংলাপ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের বিষয়টি পর্যালোচনার টেবিলে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ। চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে চীন। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে 10টি দেশের সহযোগিতার প্রক্রিয়াও আরও এগিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে এবং সেই কাজ চলমান আছে। এটা ফিজিবিলিটি স্টাডি এখনো সম্পূর্ণ হয় নাই। ওই ফিজিবিলিটি স্টাডি করার জন্য যা টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা চীন আমাদেরকে দিতে রাজি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান শামা ওবায়দ। ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।